হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি আমরা যে অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে যেরকম স্বাদের শুক্তো খেয়ে থাকি সেই রকমই শুক্তো আমরা বাড়িতে যেভাবে বানিয়ে থাকি কিছুটা সেরকম হলেও কিছুটা মশলার হেরফের আর কিছুটা রান্নার পদ্ধতি এই শুক্তের টেস্টকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর বানানো একদমই সহজ। আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। শুক্তো বানানোর জন্য অনেক রকম সবজিই লাগে। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। উচ্ছে, বেগুন, আলু সবই আমি এরকমই একই সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সবজির পরিমাণগুলো একই রাখতে হবে। সম পরিমাণ কাঁচকলা কেটেও হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর আছে সম পরিমাণ বরবটি, গাজর, রাঙা আলু, সজনে ডাঁটা আর পেঁপে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাহলে সেদ্ধ হতে সুবিধা হবে। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত। দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। 4 টেবিল চামচ সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু ড্রাই রোস্ট করে রাখা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো এরকম ড্রাই রোস্ট করে দিলে তেলটা অনেক কম টানবে। এবার আমি গ্যাসের ফ্লেমকে হাইতে রেখেই বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নেব। আর এই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা উচ্ছে। গ্যাসের ফ্লেমকে হাইতে রেখেই উচ্ছেগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। উচ্ছে ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলোকেও তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। আবারও গ্যাসের ফ্লেমকে হাই রেখেই অনবরত নেড়েচেড়ে বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুন ভাজাও হয়ে গেছে। এবার বেগুনগুলোকেও তুলে নেব। ওই তেলের মধ্যেই আরও 1 টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1 চা চামচ 5 ফোড়ন। 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। তিরিশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। গ্যাসের ফ্লেমকে হাইতে রেখেই আলুগুলোকেও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। তিন মিনিট সময় ধরে আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো। আবারও 2 মিনিট সময় ধরে গাজর দিয়েও আলুর সাথেই ভেজে নেব। দু মিনিট সময় ধরে আলু আর গাজর ভেজে নেওয়ার পর এর মধ্যে বাদবাকি সমস্ত সবজি দিয়ে দেব, শুধু বেগুন আর উচ্ছে বাদে, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। সমস্ত সবজি দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমকে হাইতে রেখেই 5 থেকে 6 মিনিট অনবরত নেড়েচেড়ে এই সবজিগুলোকেও ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, একটু হালকা করেই ভেজে নিতে হবে। এই সবজিগুলো ভাজতে ভাজতেই আমি আরেকটা মশলাও তৈরি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি দিয়েও আরও 30 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নেব। এর থেকে বেশি সময় ধরে কিন্তু ভাজবেন না। ভেজে নেওয়ার পর এগুলোকে ঠান্ডা করে একটু রাফলি গুঁড়ো করে নিতে হবে। এরই সাথে সবজিগুলোকেও কিন্তু খেয়াল রেখে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 6 মিনিট সময় ধরে সবজিগুলো ভেজে নেওয়ার পর
এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা, স্বাদ অনুসারে নুন, আর খুব অল্প করে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি দেবেন না, অল্প করেই দেবেন। এবার আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ওইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি সর্ষে আর পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট, আর এরই সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ আর 1.5 কাপ পরিমাণ জল। এই পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক রাখবেন। আপনারা যদি একটু বেশি ঝোল খান সেক্ষেত্রে 2 কাপ দিতে পারেন, 2 কাপ দুধ আর 2 কাপ জল। পরিমাণগুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দুধ আর পেস্ট আর সবজি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেগুন আর উচ্ছে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু আলতো হাতে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু এগুলো একদম ঘেটে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। চিনি দিয়েও আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দিয়ে 5 থেকে 6 মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার কিন্তু খুব আলতো হাতে নাড়তে হবে, না হলে সমস্ত সবজি কিন্তু একদম ভেঙে ভেঙে যাবে আর দেখতেও ভালো লাগবে না। গোটা গোটা থাকলেই কিন্তু দেখতে ভালো লাগবে। সবজিগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেই বড়িগুলো আমি লাস্টে দিচ্ছি, তাহলে কিন্তু ভাঙবে না। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো আবারও হালকা হাতে ভালো করে মশলা আর বড়ি মিশিয়ে নেব। খুব জোরে কিন্তু নাড়বেন না, আবারও বলছি হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেই 2 মিনিট এইভাবেই ফুটতে দেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি দিয়েও আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘি দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর 10 মিনিট পরে কিন্তু আপনারা এই শুক্তো সার্ভ করে নিতে পারবেন। এই শুক্তোর স্বাদ কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতো হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন।